হাই, অনেক দিন পর এইভাবে ব্লগ শেয়ার করছি। আগে আমি ব্লগ করতাম, কিন্তু একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। এখানে 2 লিটার দুধ রাখা আছে, এটাকে সেদ্ধ করতে হবে, মানে বয়েল করতে হবে। এখানে দেখো মসুর ডাল ভেজানো আছে, মসুর ডালের বড়া হবে। ইডলি চাটলি করে রেখেছি, আজকে ইডলি বানাবো। তো ইডলি বানাবার পুরো প্রসিডিওরটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এইখানে দেখো ইডলির ব্যাটার রাখা আছে, খুব সুন্দরভাবে ফার্মেন্টেড হয়েছে। এটা আর একবার মিশিয়ে নেব। এখানে করা হয়েছে রাজমা, একটু বয়েল করব। এতটা ঝোল আমি রাখি না, এটা একটু বয়েল করব বলে আমি একটু বেশি গ্রেভি রেখেছি। এটাকে বয়েল করে করে আরও ঠিক বানাবো। সকালে অ্যাকচুয়ালি রাজমা হয়েছিল, এটা স্পেয়ার হয়ে গেছে, এক্সেস হয়েছে। এই গরমে না দুধ টিকছে না জানো। এই দেখো 1 লিটার দুধ কীভাবে ফেটে গেল, পুরো দুধটা ফেটে গেছে। আমরা লেবু চা খেলাম এখন, তারপর আবার ছেলেকে দিয়ে 2 লিটার দুধ আনালাম। এটা ফটাফট আগে গরম করব, তারপর ইডলি বানাবো, কারণ আর বিশ্বাস নেই। 1 লিটার অলরেডি ফেটে গেছে। ফ্যানটা অন ছিল, খেয়াল করিনি। আগে ক্লিপিংসগুলোতে হয়তো একটু বেশি আওয়াজ এসছে ফ্যানটা খেয়াল হতেই অফ করে দিলাম। প্রথমে আগে দুধটা জাল দিয়ে নিই, কারণ কী করে দুধটা ফেটে গেল কে জানে। আমাদের প্রত্যেক দিন 2 লিটার করেই আসে, 1 লিটারের দই পাতা হয়, আর 1 লিটার আমরা এমনি চা খাই, কফি খাই। আমরা চা কফি লাভার ভীষণ, তোমরা জানোই, এতদিনে নিশ্চয়ই জেনে গেছো না গো। তো আগে কাজ হচ্ছে এই দুধটাকে খুব ভালোভাবে বয়েল করব, পাস্তুরাইজেশন যেটাকে বলে। তো আর এদিকে ইডলিটা চড়িয়ে দেবো, কারণ ইডলি হতে তোমার 20-25 মিনিট লাগবে। তারপর তোমার ধরো ইডলিটাকে না গরম ইডলির সঙ্গে সঙ্গে নামাতে নেই। বহু ঠেকে শিখেছি, কারণ ইডলি দোসা আমাদের প্রায়ই হয়। ছেলে ইডলি ভালোবাসে, আমি দোসা ভালোবাসি, হাজব্যান্ড দুটোই খায়। এইবার ব্যাপারটা হচ্ছে যে ইডলি হবার পর ওই ইয়ের মধ্যেই তোমার কি বলে ওটাকে, ওই ইডলি মেকারের মধ্যেই কিন্তু অন্তত 5 থেকে 7 মিনিট রেখে দিতে হয়। ঠান্ডা হয়ে গেলে ওটা যদি, মানে ঠান্ডা মানে একদম সেই জলের মতো ঠান্ডা না করলেও হবে, মানে একটু অল্প ঠান্ডা হয়ে গেলে একটু টাইম দেবার পর যদি তুমি ওটা বার করো না, ইডলিগুলো ছাড়াতে যাও, খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। আগে আমি দুধটা গরম করে নিই, 1 লিটার দুধ নষ্ট হয়ে গেল। সব থেকে বড় কথা হচ্ছে সন্ধ্যেবেলায় চা খেতে পেলাম না, লেবু চা খেয়েছি। দুধটা গরম হোক, তারপর আবার দুধ খাবো। অনেকে জানো, এবং দুধ খাবো বলছি, চা খাবো, কী যে বলছি আজ ভগবান জানে। অনেকে জানো এই মানে কি বলে এরা যেন, কাচ্চে দুধ কি চায়, এই যে কাঁচা দুধের চা খুব ভালোবাসে। তো ওদের দেখা দেখি আমি বাড়িতে প্রথম দিকে করেছিলাম, তারপরে এখন আর গন্ধ লাগে। এখন ফুললি বয়েলড, বেশ ভালোভাবে সাথে শেয়ার করব আমি কি করে ইডলি বানাই সেই প্রসেসটা। একটা ছোট বাটিতে দেখো হোয়াইট অয়েল নিয়ে নিয়েছি, সাদা তেল, এখানে আছে ব্রাশ, চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম। ইডলির চাল আগের দিন আমি দেখিয়েছি বোধহয় তোমাদের। আর সামান্য নুন দিয়েছি, কিন্তু ডাল এবং চালটা পেস্ট করার পর, আগে থেকে কিন্তু নুন দিয়ে রাখতে নেই। দেখো খুব সুন্দরভাবে ফার্মেন্টেড হয়েছে। একবার ভালোভাবে ফেটিয়ে নেব। আমি এমনভাবে এটাকে ফার্মেন্ট করি। আর এখন তো ভর গরম, এখন তোমার কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার কিচ্ছু লাগবে না। দেখো কি সুন্দর জ্বালিয়ে এসছে। দেখো আমি খানিকটা তুলে নিয়েছি, না হলে কি হয় জানো তো, ওভারফ্লো হয়ে এই কন্টেনার থেকে বেরিয়ে যায়, পুরো ডাইনিং টেবিল ফেটে মানে ইয়ে হয়ে যায়, মেসড আপ হয়ে যায়। আমি ওই জন্য 2টো কন্টেনারে করেছি। তো এই একটা কন্টেনার, এটাকে খুব ভালোভাবে একবার ফেটিয়ে নিলাম। গোটা বিউলির ডাল, মানে ভাঙা বিউলির ডাল, যেটা এরা ধুলি হয়ে উড়দ কি ডাল বলে, সেইটা একরকম আছে। আর এক রকম হচ্ছে গোটা বিউলির ডাল, জাস্ট খোসাটা ছাড়িয়েছে, এখানকার মলে পাওয়া যায়। তো ইডলি বানাবার জন্যে আমরা সেই ডালটা নিয়ে আসি। তো দেখো খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিলাম। একই দিকে ফেটাতে হবে কিন্তু, যাতে এয়ার বাবলগুলো ব্রেক না করে যায়। একবার এই দিকে ফাটাচ্ছি, তারপর ওই দিকে, মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ একভাবে করা যাবে না, যে কোনো একটা সাইড চুজ করে নিয়ে সেই দিকে ফাটাতে হবে।
চলো ইডলি বানানোর প্রসেসে লেগে যাই। আমি এই ইডলি মেকার ব্যবহার করি। ধুয়ে মুছে শুকিয়ে রাখা আছে, তবে আর একবার করে ধুয়ে নিই। এটা আমার একটু যখনই আমি ইউজ করি, কোনো বাসন টাসন ইউজ করি, আর এটা মাছ ভাজতে গিয়ে ছিটকে লেগেছে। আমি যখন কোনো বাসন টাসন ইউজ করি না, এটা তো কভার ছিল, তবু কিরম যেন মনে হয় যে একটু ভালো করে ধুয়ে না নিলে, মানে অন্তত জল বলিয়ে নেওয়া যেটাকে বলে না, না নিলে যেন কিরম অদ্ভুত লাগে। এগুলো এরকম জল বলিয়ে এনেছি। এটা কিচেন টাওয়েল, এটা পরিষ্কার কিচেন টাওয়েল দিয়ে খুব ভালোভাবে মুছে নেব। আমি কিন্তু এতে সবসময় আরও জল দিই, ওই যেটা রানিং ট্যাপ ওয়াটার সেটা কখনো দিই না, কারণ এই ভাপেই তো ইডলিটা সেদ্ধ হবে। সুতরাং এখান থেকে আরও জল নিয়ে নিলাম, যেগুলো আমাদের ড্রিঙ্কিং ওয়াটার আর কি। ফ্রিজে রাখবো বলে বোতলগুলো ভরে রেখেছিলাম। এটা জেনারেলি আমি ভাপে বসিয়ে দিই, আগে স্টিম হতে থাকে, তারপর ইডলিগুলো বসাই, কিন্তু আজকে দেখাবার জন্যে এখনও ভাপে বসাইনি। তো প্রথমে কি করব, এরকম একটা স্ট্যান্ড নিয়ে এই যে অয়েল আছে, অয়েলটা ব্রাশ করে নিই, যাতে ইডলিগুলো খুব তাড়াতাড়ি খুলে যায়, মানে খুব ভালোভাবে খুলে যায়, খুব ভালো শেপে খুলে যায়। এই যে দিতে গিয়ে স্প্রেড হয়ে গেল না, ইডলি হবার পর এইগুলোতেই একটু অসুবিধা হয়, ঠিক গোল গোল হয় না। এই যে এই ইডলিটা একদম গোল হবে। তাও আমি গোল হাতাটা ইউজ করছি, কিন্তু দেখো আমি যে চামচ সেটা ইউজ করছি না, অল্প করে তুলি, তাহলে অল্প করে পড়বে। এইগুলো একদম গোল গোল ইডলি হবে। এখানে আছে ইডলির চাটনি, এটা বানিয়েছি তোমার নারকোল আর ভাজা ডাল, আর একটা কি দিলাম, নারকোল, ভাজা ডাল, ভাজা পেঁয়াজ, আর এইগুলোই মনে পড়ছে, ছোলার ডাল ভাজা, আর তোমার ভাজা পেঁয়াজ, নারকোলটা ভাজে নিই, খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিলাম। অল্প অল্প করে নিতে হবে, তাহলে খুব সুন্দর ইডলির শেপ আসবে। আমার গোল হাতাগুলো সব গোল গোল, কিন্তু প্রত্যেকটা হাতা না একটা কাজের জন্যে আলাদা করে করে রাখা আছে। ছোট্ট হাতাটা একদম পুচকি, যেটা এইটুকু, সেটা দইয়ের হাতা। তারপরে মাপে যে হাতাটা, সেগুলো দুধের হাতা, সবগুলো ডেজিগনেটেড আছে অলরেডি। তো এই হাতাটা হচ্ছে যাতে খুশি ইউজ হয়, তাই জন্য গোল হাতায় করলে আরও সুন্দর শেপ আসতো, কিন্তু ওটা অলরেডি দুধের মধ্যে দেয়া আছে। এইভাবে বাকিগুলো ভরে নেব, এন্ড রেজাল্টটা তোমাদের দেখাবো। হচ্ছে ঢাকনাটা লাগিয়ে দিলাম, স্টিম হতে শুরু করেছে, এই জন্য কমিয়ে দেবো। এখানে দুধটা গরম হচ্ছে, দাঁড়িয়ে থেকে দুধটা জাল নিয়ে দেবো করি। এই দেখো ইডলিগুলো হয়ে গেছে, এবং আমি মিনিট 5 মতো রেস্ট দিয়েছি। এবার খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। দেখো কি সুন্দর গোল গোল হয়েছে। এই গোল হাতাটা করে অল্প অল্প করে ঢেলেছি, যার জন্য স্প্রেড করে যায়নি। এখানে আছে সম্বর ডাল, এখানে শুক্তো হচ্ছে, এটা আজকের নয়, বসিয়ে রেখেছি। এতে বড়ি দিতে হবে, সর্ষে পোস্ত বাটা দিতে হবে। এটা আজ খাওয়া হবে না, ছেলে দেখে ভয় পেয়ে গেছে, মা ইডলি হবে তো আজকে, রাত্রিরে তো সাউথ ইন্ডিয়ান মেনু, তুমি শুক্তো কেন বানাচ্ছ? এটা আজকের জন্য নয়। এরপর হবে কাস্টার্ড পাউডার আনা হয়েছে, এটা হচ্ছে ভ্যানিলা এসেন্সের, আমার অবশ্য ভ্যানিলাটাই ভালো লাগে।
বিশাল একখানা কাস্টার্ড পাউডারের এনে রেখেছে, আজকে বানানো হবে। এখানে আমি কারি পাতা ছাড়িয়ে রাখলাম। অ্যাকচুয়ালি তাজা কারি পাতা আনা হয় কিন্তু থাকে না, জানো তো, কিছুতেই আমি রাখতে পারি না, শুকিয়ে গেছে। তো আমি এগুলো ছাড়িয়ে রাখলাম। আর এক সেট তোমার হবে, আর একবার ইডলি বসাবো, ওইগুলো ছাড়িয়ে নিয়ে। এখানে হচ্ছে তোমার সম্বর ডালের তেঁতুলটা গলিয়ে রেখেছি। আর এখানে আছে ফাইনাল লুক ইডলির চাটনির। এটাতে কারি পাতা, সর্ষে টর্ষে দিয়ে, যা দেয়া হয়, কারি পাতা, সর্ষে, মেথি সব কিছু দিয়ে এখানে ছক লাগিয়ে রেখেছি। চলো টাটা, আজকের মতো। কাস্টার্ডের রেসিপিটা পরের দিন দেবো।